জয় মা তারা। দেখুন, জয় মাতা শ্রীমদাদা আনন্দময় দক্ষিণা কালে কায় নাম। আজকে আসছে আমি কন্যা রাশি নিয়ে আসছি। কন্যা রাশির ক্ষেত্রে দেখুন, আমি লিখেছি অবশ্যই করে অর্থ জায়গাটা বেটাল জায়গা দেবে, পয়সাটা বছর রাখবে বোধ হয়। কেন বলেছি জানেন? তাই এই ভিডিওটা কিন্তু স্কিপ করলে চলবে না, স্কিপ করলে কিন্তু পিছিয়ে পড়বেন, কিছু বুঝতে পারবেন না। কন্যার ক্ষেত্রে যে কানেকশনটা তৈরি করছে 2025 সালে বা 2025 খ্রিস্টাব্দে, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করবেন বা লাইক শেয়ার করবেন। জোর জবরদস্তি কিছু নেই। আমি খুব স্পষ্ট বক্তা, আমি জানেন স্পষ্ট কথা বলতে খুব ভালোবাসি আমি। তাই কন্যা রাশির কন্যা লগ্নের ক্ষেত্রে অর্থে এত অর্থ রাখবে কোথায়, কেন বলেছি জানতে হবে বা বুঝতে হবে। কন্যার ক্ষেত্রে আপনার সপ্তম পতি বৃহস্পতি চলে যাবে হচ্ছে আপনার দশম ভাবে। দশম ভাবে সপ্তম পতি যখন চলে যাবে এবং সেটি চতুর্থ পতি হয়ে চলে যাবে হচ্ছে দশম ভাবে, সে কিন্তু আপনাকে অর্থের জায়গা থেকে প্রচুর হারে কর্মের মাধ্যমে অর্থ লাভ করাবে। কর্মের মাধ্যমে অর্থ লাভ, নো ফাটকা, নো চিটিং, লিগাল, নো নো ইনলিগাল। সপ্তমপতি ব্যবসার মাধ্যমে আপনি অর্থ রোজগার করতে পারবেন এবং সেই অর্থ কিন্তু আপনার খুব সুজায়গায়, সৎ জায়গায় ব্যয় করতে পারবেন। কারণ আপনার যদি বাড়ি না হয়ে থাকে, যদি বাড়ি হয়তো আপনার হয়নি বা বাড়ি করতে পারেননি বা সাংসারিক প্রচণ্ড গোলযোগ আপনার ভেতর রয়েছে, তাহলে কিন্তু আপনি ডেভেলপমেন্ট বা বাড়ি ঘর করতে পারবেন। যদি বলেন যে দাদা ভাই বা আপনার ক্ষেত্রে বলছেন বৃহস্পতি তো অর্থ কারক গ্রহ নয়, কেন অর্থ দিচ্ছে? বৃহস্পতি অর্থ দিচ্ছে না তো। বৃহস্পতি অর্থ দিচ্ছে, দেওয়ার কথা কিন্তু বলিনি একবারও। আমি কি বললাম যে বৃহস্পতির যে কম্বিনেশনে মানে এত অর্থ রাখবো, তাই কেন শুধু কি বৃহস্পতি? নো, বৃহস্পতি বৃহস্পতি যে গ্রহর কানেকশন অনুযায়ী বৃহস্পতি আপনার 4th হাউস এবং 7th হাউসের মালিক চলে যাচ্ছে আপনার 10th হাউসে। মানে 4-7 যাচ্ছে দশমে, মানে হচ্ছে আপনার ব্যবসা বা গৃহসুখের জায়গা। সেটি যখনই দশমে যাবে সে কিন্তু আপনার কর্মের কোয়ালিটি তৈরি করে দেবে। আপনি হয়তো পিতৃসূত্রে কর্মলাভ পেলেন, বাবার চাকরি পেতে পারেন, বা আপনি ব্যবসা যদি করেন, আমার ব্যবসা ক্ষেত্রে কী ব্যবসা করলে আপনার সেখানে শুভ হতে হবে। আপনি যদি মিষ্টির দোকান, ভালো করে শুনবেন, মিষ্টির দোকান, খাদ্যর দোকান, খাবারের দোকান এবং কোনো বইয়ের দোকান বা কোনো ওষুধের মেডিসিনের দোকান, বা আপনার কোনো ফুড, যে ফুড খেলে মানুষ উপকৃত হয়, ফলের দোকান বা কোনো শাক সবজির দোকান বা ফুলের দোকান, ফুল ফল ফ্যাট এবং মেডিসিন বা ব্যায়ামের জায়গা যেটা শরীরকে সুস্থ রাখে, এমন ব্যবসা করলে আপনি কিন্তু ডেভেলপমেন্ট করতে 200% বাধ্য। মিলিয়ে দেখে নেবেন দর্শক বন্ধু। আপনি যদি আপনি করে থাকেন, আপনার পয়সা আসতে বাধ্য, আপনাকে অর্থ দিতে বাধ্য। কারণ আপনার 4th হাউসের মালিক, 7th হাউসের মালিক, সে চলে গেছে দশমে। আপনার 4th-এর যে জায়গা, যে শারীরিক যে সমস্যা ছিল আপনার, এই সুগারে ভুগছিলেন, রোগে ভুগছিলেন, পায়ে ব্যথা, গিটে ব্যথা, গ্যাস অম্বল যে ভুগছিলেন, সেটা কিন্তু কংক্রিটলি কিন্তু এই বৃহস্পতি আপনাকে কমপ্লিটলি করবে। এবং সে বৃহস্পতি দৃষ্টি করবে আপনার দ্বিতীয়ভাবে, ধনস্থানে দৃষ্টি করবে এবং সেখানে রাহুও দৃষ্টি করবে। দেবগুরু বৃহস্পতি এবং চণ্ডাল গ্রহ রাহু, সেও দৃষ্টি করবে। দৃষ্টি করার পরিপ্রেক্ষিতে আপনাকে কিন্তু, যেহেতু আপনার কন্যার ক্ষেত্রে রাহু থাকছে ষষ্ঠস্থ অবস্থায়, কম কর্ম করে ইনকাম করো। রাহু হচ্ছে ফাটকা ইনকামের জায়গা। কর্ম করে, অল্প কর্ম করো, কামাও এতটা। বোঝা গেল? এবার তার যে মালিক, ষষ্ঠপতিতে স্থায়িত্ব যে মালিক, সে থাকছে আবার সমসপ্তমে।
বৃহস্পতির নক্ষত্রের সাথে থাকতে, বৃহস্পতির নক্ষত্রে, তার মানে কার নক্ষত্রে গেল, আমরা চতুর্থপতি সপ্তমপতির নক্ষত্রে গেল ওখানে। আমাকে বুঝতে হবে এই বৃহস্পতির কম্বিনেশন অনুযায়ী, বৃহস্পতির কানেকশন অনুযায়ী আমরা কিন্তু, বা শনির কানেক্টেড বা রাহুর কানেক্টেড অনুযায়ী কিন্তু আমরা কিন্তু অর্থের জায়গা দেবে। এবার আমি সর্ববিষয় নিয়ে পর্যালোচনা করবো, শুধু এটা নিয়ে পর্যালোচনা করলে আপনারা কিছু বুঝবেন না। শরীর কেমন যাবে, ধন সেভিংস কেমন হবে, বন্ধু বান্ধব কেমন হবে, আদান প্রদান কেমন হবে, বাড়িঘর হবে কিনা, শরীর কেমন যাবে, বিদ্যা কেমন হবে, কর্ম কেমন হবে, ব্যবসা কেমন হবে, শরীর কেমন যাবে, রোগ বাগ হবে কিনা, ভাগ্য কেমন যাবে, কর্ম কেমন যাবে, আয় কেমন যাবে, ব্যয় কেমন যাবে, সর্বশেষে প্রচলন থাকবে। সঙ্গে থাকুন, ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ করে পিছিয়ে পড়বেন। প্রথমে যদি আমি প্রথমে আসি হচ্ছে শরীর নিয়ে, যদি আমি আসি শরীরের ক্ষেত্রে বলবো, আপনার যে রোগ বাগ ছিল, স্কিন ডিসিজ, চর্মরোগ, দাঁতের রোগ, চর্মরোগ, দাঁতের রোগ এবং পায়ে গিঁটে যে ব্যথা ছিল তার থেকে কিন্তু আপনি মুক্তি পাবেন। কেন মুক্তি পাবেন? চর্মরোগের কারকতা হচ্ছে কেতু, সেই কেতু কিন্তু আপনার থেকে সরে গিয়ে যাচ্ছে সিংহের ঘরে, এবং শনি যাচ্ছে আমরা সপ্তমে। স্ত্রী যদি হয়ে থাকেন, হাজব্যান্ডের থেকে আপনি অর্থ ইনকাম বা অর্থ হেল্প পাবেন। যেহেতু আপনার শরীরের দিক থেকে যদি বলি, শরীরের দিক থেকে কোনো কেউ এখন বর্তমান যদি বলি ভিডিও বানাচ্ছে আমি, তার ক্ষেত্রে শারীরিক সমস্যা দেখা দিতে পারে। কোনো ইনলিগাল বন্ধু বান্ধব থেকে সাবধান থাকুন। কোনো কারোর সাথে রিলেশনশিপ করতে গেলে হাজারবার ভাবুন, আপনাকে ঠকিয়ে দেবে না তো, আপনার শরীরের চাহিদা সে আসছে না তো। কথা শুনতে বাজে, আমি আগে বলেছি স্পষ্ট কথা বলতে ভালোবাসি, বাজেভাবে নেবেন না, মাইন্ড করবেন না। এবারে কেতু যে জায়গাটা, কেতু যখনই চলে গেল দ্বাদশে চলে যাবে, এখন লগ্নস্থ রয়েছে বা রাশির ভাবে রয়েছে। সেই কেতু কিন্তু আপনাকে একটা কথা আগে বলেছিলাম, পরের অর্থে বানায়, শুধু আপনি পরের থেকে টাকা নিয়ে পটিয়ে হোক বা চিটিং করে হোক বা মিথ্যে বুঝিয়ে হোক, কারণ কন্যা হচ্ছে যৌবনা বোধ, খুব বুদ্ধি নিয়ে চলে। মিথুন বাচ্চা বোধ, কন্যা কিন্তু যৌবনা বোধ, সেখানে বুদ্ধি নিয়ে চলে, বুদ্ধি ছাড়া কোনো কথা বলবে না। যেখানে লাভ সেখানে থাকবে কন্যা, লসে কন্যা চলবে না। এদের পেছনে কিন্তু প্রচুর অ্যাট্রাকশন মানুষ থাকে, মহিলা বা পুরুষ যে হন না করে, এদের অ্যাট্রাকশন করে। কন্যা মানে হচ্ছে যৌবনা বোধ। এখানে একটা জিনিস আপনারা সবাই জানেন, যৌবনের জায়গায় সবাই কিন্তু একটা দুর্বল হয়ে থাকে। যাকে শরীর দিক থেকে বললাম। এবার অর্থ বা ধন বা সেভিংস, ধন সেভিংসের দিক থেকে যদি বলি আমি, আপনার ক্ষেত্রে সেভিংস কিন্তু বৃহস্পতি আপনাকে করবে। কৃপণ হয়ে যাবেন আপনি, আপনি যা কামিয়েছেন এখন কৃপণ হয়ে যাবেন, কৃপণভাবে আপনি কৃপণ হয়ে যাবেন। অর্থ জমানোর চেষ্টা করবেন, রাহু তো তা দেবে না, রাহু কিন্তু দেবে না সেই অর্থ জমাতে। কে দেবে? মানে দেবে পুরো বৃহস্পতি দেবে। বৃহস্পতি চাইবে আপনি অর্থ জমান, রাহু চাইবে নো, বৃহস্পতি বলে ইয়েস আমি জমিয়ে দেখাবো। দৈত্যগুরুর সাথে রাহু যখন দৃষ্টি করছে, দৈত্যগুরুর ঘরে শুক্র হচ্ছে দৈত্যগুরু, এবং সেই বৃহস্পতি দৃষ্টি করছে সপ্তমপতি চতুর্থপতি হয়ে, রাহু দৃষ্টি করছে আপনার, সেভাবে আপনার দ্বিতীয়ভাবে নবম দৃষ্টি। তার মানে রাহু চাইবে না অর্থ রাখতে, কিন্তু বৃহস্পতি অর্থ রাখতে চাইবে। আমি কথাটা লিখেছি কি, এত অর্থ রাখবে কোথায়? অবশ্যই অর্থ রাখবেন। কোথায় এত অর্থ? আপনি প্রচুর কামিয়েছেন, তো আপনি প্রচুর কামিয়েছেন। কথাটা বলতে গেলে খারাপভাবে নেবেন না। কেতু ছিল লগ্নে, পরের অর্থে বানায় শুতে বলেছিলাম আগে, মানে অর্থ প্রচুর কামিয়েছেন, পরের অর্থ প্রচুর আপনি কামিয়েছেন, মানুষকে ভুল বুঝেও কামিয়েছেন। কিছু কিছু কন্যা রাশি, সবাইকে বলছি না আমি, কিন্তু কিছু কিছু কন্যা রাশি, কন্যা লগ্ন আপনি কিন্তু ভুল বুঝিয়ে মানুষের থেকে কামিয়েছেন, মিথ্যে বলে আপনি কামিয়েছেন। কারণ লগ্ন ছিল কেতু, আপনি বলেছেন আমার এই মুখ টাকা দরকার, সে আপনাকে দিয়েছে। পুরুষের কথা বলছে না, মহিলার কথা বলছে, পুরুষ পুরুষ পুরুষের ক্ষেত্রে সে বলি, সেও আপনি হয়তো আপনাকে প্রচুর কিছু করেছেন, আপনি চেষ্টা করেছেন, করতে পারেননি, সেটা আলাদা ব্যাপার আপনার। যারা মহিলা যারা ছিলেন তারা কিন্তু করেছেন, সেমিস করতে পারবেন। এবার আসবো হচ্ছে আমি আপনার ক্ষেত্রে বন্ধু বান্ধব বা লেভেল জায়গাটা। বন্ধু বান্ধব থেকে বলবো আমি, যা যা করেছেন এড়িয়ে চলুন,
তৃতীয় প্রতি মঙ্গলের বছর, আপনার রাশির বা লগ্নের এন্ট্রি বছর, মঙ্গল অষ্টম প্রতি। সেই জন্য বলবো বন্ধু বান্ধব থেকে সাবধান আপনাকে থাকতে হবে। যত সাবধান থাকবে তত আপনার ক্ষেত্রে মঙ্গল হবে, নাহলে কিন্তু আপনি পিছিয়ে পড়বেন। এবার যদি সে ফোর্থ হাউসে যদি আমি আসি, চতুর্থ ভাবনে যদি আমি আসি, এই ফোর্থ হাউসের মালিক হচ্ছে বৃহস্পতি। সেই বৃহস্পতি আপনার ফোর্থ হাউসে দৃষ্টি করবে। তাহলে ফোর্থ হাউসে যখন দৃষ্টি যখন করলো আপনাকে, তার মানে আপনার শারীরিক দিক থেকে, ঘর বাড়ির দিক থেকে আপনার অনেকই ডেভেলপমেন্ট তৈরি করলো। ফোর্থে বৃহস্পতি দৃষ্টি করা মানেই কিন্তু আপনার গৃহ সুখের জায়গা থেকে দারুণ জায়গা তৈরি করবে। ভালো প্রসাধনী, ভালো খাবার, ভালো ডেভেলপমেন্ট, সেখানে কিন্তু শনিও দৃষ্টি করছে ফোর্থ হাউসে। তাহলে বাড়ি কিন্তু আপনার হবে, নিজস্ব বাড়ি করবার জায়গা কিন্তু আপনাকে শনি দেবে, বৃহস্পতিও দেবে। কারণ বৃহস্পতি আপনাকে সেভিংস করিয়ে ঘর তৈরি করাবে, সঙ্গে মঙ্গল প্লাস শনি কম্প্যাক্ট। বাড়ি করতে গেলে তৃতীয় প্রতীকের দরকার, যোগাযোগ স্থাপন দরকার। মঙ্গল ছাড়া বাড়ি ঘর আপনি করতে পারবেন না। লোহা দরকার, শনিকে দরকার, সিমেন্ট বাড়ি দরকার, মঙ্গলকে দরকার। তৃতীয় প্রতীকে লেবার খাটিয়ে আপনি বাড়িঘর আপনি করতে পারবেন। দর্শক বন্ধু, কন্যা রাশি, কন্যা লগ্নের ক্ষেত্রে পঞ্চম প্রতীকে যদি আসি, স্টুডেন্ট নিয়ে বা সন্তান নিয়ে, যারা স্টুডেন্ট আছো, যারা পড়াশোনার করতে খুব চিন্তিত, আমি বলবো সায়েন্স নিয়ে পড়াশোনা করার চেষ্টা করো। সায়েন্স নিয়ে পড়াশোনার চেষ্টা করো। সায়েন্স নিয়ে পড়লে তোমার ক্ষেত্রে ডেভেলপমেন্ট বেশি দেবে। কারণ তোমার ক্ষেত্রে দ্বিতীয় বৃহস্পতি দৃষ্টি করছে, পঞ্চম প্রতি শনি, সেটাকে সপ্তমে দৃষ্টি করবে তোমার ফোর্থ হাউসে। সায়েন্স নিয়ে পড়ার চেষ্টা করো, ডাক্তারের লাইন নিয়ে পড়ার চেষ্টা করো। তাদের ক্ষেত্রে, স্টুডেন্টদের ক্ষেত্রে দারুণ ডেভেলপমেন্ট তৈরি করবে। এবং এই পঞ্চমপতি শনি যখন সপ্তম মাসে চলে যাবে, যারা ডাক্তার লাইনে যারা পড়াশোনা করছো বা ডাক্তারের লাইনে লেখাপড়া করছো, তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট তৈরি করবে। নিজস্ব ব্যক্তিগত ইনকাম, অস্থাবর রোজগার বৃদ্ধি পাবে। কারণ পঞ্চমপতি ষষ্ঠপতি হয়ে থাকবে, সপ্তাহে ব্যবসায় ডেভেলপমেন্ট করবেন বা নিজস্ব ব্যক্তিগত ইনকামও কিন্তু বৃদ্ধি করবেন। দর্শক বন্ধু, এবার যদি প্রশ্ন করেন তারা, শনি তো আমার লগ্নের মিত্র, একদম তোমার লগ্নের মিত্র বা আপনার লগ্নের মিত্র, সে মিত্র অনুযায়ী দৃষ্টি করবে আপনার ফোর্থ হাউসে, দৃষ্টি করবে আপনার লগ্নে বা রাশির উপরে, দৃষ্টি করবে ভাগ্যভাবে। কর্মের মাধ্যমে সে ডেভেলপমেন্ট আপনাকে করাবে। বা ষষ্ঠ ভাব নিয়ে যদি আসি, ষষ্ঠ থাকবে রাহু। সে রাহু তো ষষ্ঠ থাকার জন্যে ফাটকা ইনকাম, কম কর্ম করে ইনকামের জায়গা রাহু কিন্তু ফাঁক দেখাবে। কর্ম কম করবো দিয়ে কামাবো, এই মনোভাব দিলেই কিন্তু কর্মের ষষ্ঠে রাহু ফাঁকি মেয়ার জায়গা। রাহু কপি পেস্ট, রাহু বুধ কপি পেস্ট। রাহু কিন্তু অন্যের নিয়ে কি করে কপি পেস্ট করবো, সেটাকে আমি নিয়ে চালিয়ে নিয়ে আমি রোজগার করবো। কর্মে যাতে এটা দেবে, রোগ যদি হয়, রোগ কিন্তু সে কপি পেস্ট হবে, চিকিৎসা হতে দেবে না। চিকিৎসা হতে দেবে না, ভুলভাল চিকিৎসা করে, ভুলভাল চিকিৎসা হবে, সে হবে কপি পেস্ট। এমন ডাক্তার দেখান, সে কপি পেস্ট ডাক্তার দেখালেন। ভালো ট্রিটমেন্ট জায়গা থেকে কিন্তু আপনাকে রাহু কিন্তু ভালো ফল দেবে না। ষষ্ঠ ইন্দ্রিয় তৈরি করবে আপনাকে। যদি নারী হন, কথাটা বলতে খারাপ, বন্ধু বান্ধবের সঙ্গে মিশবেন কিন্তু খুব ভালোভাবে, তার সাথে কিন্তু মুখে কথায় শেষ কথা থাকবে, অন্যদিকে আর যাবেন না। কথা কি বলে বুঝতে পেরেছেন? আর বলতে চাইছি না আমি, কাউকে খারাপ বলবো আমাকে এখানে। এবার ষষ্ঠ ভাব থেকে আপনি কপি পেস্ট করে ইনকাম করার চেষ্টা করবেন। বিরত থাকুন, পারলে রেমেডি প্রতিকার করাবেন। সপ্তম ভাব থেকে যদি আসি আমি, দাম্পত্য কলহ নিয়ে যদি আসি, দাম্পত্য কলহ বৃদ্ধি করবে। এবং আপনার যে স্ত্রী বা ওয়াইফ হবে, তার পায়ে পায়ে ব্যথা, গিটে গিটে ব্যথা, অ্যাথরাইটিকের ব্যথা, পেন স্পন্ডিলাইসিস, পায়ে যন্ত্রণা, ঘাড়ে যন্ত্রণা, হাড়ে হাড়ে যন্ত্রণা। ব্যবসা দেবে হচ্ছে চূড়ান্ত, ব্যবসা দেবে চূড়ান্ত। কি ব্যবসা দেবে? যে কোনো লোহার ব্যবসা, যে কোনো গাড়ির ব্যবসা, যে কোনো অটোমোবাইলের ব্যবসা, যে কোনো ইঞ্জিনের ব্যবসা, ব্যাটারি তৈরি ব্যাটারি ব্যবসা হতে পারে, রেস্টুরেন্ট হতে পারে, গ্রিলের কারখানা হতে পারে, ঝালাই কারখানা হতে পারে, স্টিল দ্রব্য হতে পারে,
মেডিসিনের দোকান হতে পারে, করতে পারবেন। অষ্টম ভাব নিয়ে যদি আসে আমি, এটা কিন্তু অষ্টম ভাব যে আপনার মঙ্গল এন্ট্রি, আপনাকে বলবো ট্রিটমেন্টে করতে হয় প্রচুর, ট্রিটমেন্ট করতে হয় প্রচুর। কেন ট্রিটমেন্ট করতে হবে প্রশ্ন করতে পারেন, আমি কেন ট্রিটমেন্ট করব? আপনার তৃতীয় প্রতি অষ্টম প্রতি মঙ্গলের বছর শরীর কিন্তু খুব একটা ডেভেলপমেন্ট দিচ্ছে না, আপনাকে চিকিৎসার জন্য কিন্তু বাইরে দিয়ে আপনাকে যেতে হতে পারে, সেটা আমার জন্মসার বলবে। কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে বিদেশে থেকে ট্রিটমেন্টের জায়গায় কিন্তু আপনাকে যেতে হতে পারে, ট্রিটমেন্ট করে আপনার শরীর সুস্থ, কারণ সপ্তমে থাকছে শনি, আপনাকে বিদেশে তো হবে ট্রিটমেন্টের জন্য। বলেন তো আমার তো ওখানে কেউ দৃষ্টি করছে না, অবশ্যই করছে না, তো একদম কেউ দৃষ্টি করছে না মঙ্গল অষ্টম, সেই না বলছো তো আমি আপনাকে। মাথায় মস্তক চোট, মাথা গরম, চোখের সমস্যা দেখা দেবে। ভাগ্য নিয়ে যদি আমি আসি, ভাগ্যপতিভাবে কিন্তু শনি দৃষ্টি হবে, কর্মের মাধ্যমে ভাগ্য আমরা ডেভেলপমেন্ট কিন্তু করতে বাধ্য, কর্মের মাধ্যমে ভাগ্য ডেভেলপমেন্ট করতে বাধ্য, কর্মের মাধ্যমে আপনাকে ডেভেলপমেন্ট তৈরি করবে এবং আপনার ব্যবসার ক্ষেত্রে রেপুটেশন বৃদ্ধি করবে, সেক্ষেত্রে আপনি অর্থ লাভ অবধি আপনি করতে পারেন। কারণ তৃতীয় দিশে থাকবে হচ্ছে আপনার নবম ভাবের উপরে, ভাগ্যটা আপনার কর্মের অনুযায়ী যেমন কর্ম করবেন, ফাঁকে যদি বলে রাহু রয়েছে কর্মে কপি পেস্ট করবেন না, যে কোনো কর্ম যদি নিজের থেকে যদি উদ্যোগ নিয়ে করতে পারে, সেক্ষেত্রে ভাগ্য আপনার উন্নতি তৈরি করবে। যদি ভাবেন না ওর থেকে আমি কপি করে ছেড়ে দেবো, ওর কাজটা নিয়ে আমি লুকিয়ে বলে দেবো আমি করেছি, তাহলে হরিবল হয়ে গেল, কিচ্ছু পাবেন না। শনি ভাই ন্যায়ের দেবতা, ও ছেড়ে কথা বলবে না। দশম ভাব নিয়ে যদি আসি, কোনো ভাব নিয়ে যদি কর্মভাব থেকে বলবো, কর্মের দিক থেকে দারুণ চূড়ান্ত দারুণ যায় কর্মের দিক থেকে। বৃহস্পতি থাকছে দশমে, থাকছে সপ্তম চতুর্থ পথে, ব্যবসায় দারুণ, কর্মের জায়গায় দারুণ ডেভেলপমেন্ট, কর্মের নাম যশ প্রতিপত্তি প্রচুর বৃদ্ধি করতে পারবে। যে রাহুর যদি সহায়তা না চলেন, রাহুর সহায়তা নেওয়া চলবে না, কপি পেস্ট করা চলবে না। রাহু দৃষ্টি করে কর্মে রাহু দৃষ্টি করবে, কিন্তু বৃহস্পতিকে রাহু দেখছে, রাহুকে বৃহস্পতি দেখছে, দুটোকে কিন্তু সেই দুটোকে দৃষ্টি করছে, তাই ওর কপি পেস্ট করা যাবে না। নিজের বুদ্ধি যেটা ভালো মনে হবে, ন্যায়ের জায়গায় যেটা ভালো মনে হবে, সেটা কিন্তু আপনি করবেন, নচেত কিন্তু করবেন না। করলে কিন্তু আপনার এই অর্থের জায়গাটা লিখেছি, এত অর্থ রাখবে, সব অর্থগুলো জিরো হয়ে যাবে, একদম জিরো, কিচ্ছু করতে পারবেন না। কর্ম প্লাস ভাগ্য ইজ ইকুয়াল টু ফল। আমি জ্যোতিষ, আমি আপনাকে কিন্তু সঠিক পথ দেখাবো, ভাগ্য চেঞ্জ করতে পারবো না। রেমেডির ভাগ্য, অস্থির ভাগ্যকে প্রতিবেদন দ্বারা তাকে সংক্ষিপ্ত করা যায় কিছুটা, তাহলে এই নয় আপনি ভিখারি থেকে কোটিপতি করে দেবো, হয় না। তাহলে আমার কাছে আসবেন না, অন্য থেকে চলে যাবেন, যে করে দেবে আপনাকে 2 ঘন্টায় বসে করুন, একদিনে ভাগ্য হচ্ছেন তাকে চলে, আমার কাছে আসতে হবে না, আমি করবো না। এবারে ধরবো আমি আসবে একাদশ ভাব নিয়ে। একাদশ পদে থাকছে হচ্ছে আপনার লগ্ন বা রাশির উপরে, সে শনি দৃষ্টি। সেই ক্ষেত্রে বলবো আপনাকে শনি কিন্তু চাইবে একটু মেন্টাল ডিস্টার্বেন্স করতে চাইবে, কিন্তু আপনি কর্মের মাধ্যমে ইনকাম করতে পারবেন। দারুণ জায়গা, খুব সুন্দর জায়গা। এবার এই চন্দ্র আপনার একাদশপতি, যারা ধরুন মেডিসিনের ব্যবসা করছেন, বা আপনি জলের ব্যবসা করছেন, বা ফরেন লেগারের ব্যবসা করছেন, মাছের ব্যবসা করছেন, খাদ্যদ্রব্যের ব্যবসা করছেন, তাদের দইয়ের ব্যবসা করছেন, দুধের ব্যবসা করছেন, লিকুইড দ্রব্যের ব্যবসা করছেন, লিকুইড থেকে আয়, কোনো রকম তন্ত্রত্ব ক্রিয়া থেকে আয়, ভালো অ্যাস্ট্রোলজির দিক থেকে আয়, এগুলো কিন্তু আপনাকে কিন্তু দেবে, খুব দারুণ জায়গা। এবারে চন্দ্রর সঙ্গে চন্দ্র হচ্ছে যৌবন চন্দ্র, আপনার ক্ষেত্রে তো বলেছি আমি আগেই, কন্যার চন্দ্র হচ্ছে যৌবন চন্দ্র, কন্যা হচ্ছে যৌবনের বুধ, মিথুনের বুধ বাচ্চা বুধ, এবং সেই চন্দ্র হচ্ছে মায়াবী চন্দ্র। এই চন্দ্র কিন্তু কন্যার ক্ষেত্রে মায়াবী হয়ে যায়, অ্যাট্রাকশন পাওয়ার, কাস্টমার আসে তাকে কী করে ইমপ্রেস করতে হয়, তাকে কীভাবে আটকাতে হয়, কন্যা খুব ভালো জানে, এরপরে কেউ জানে না। কন্যার ক্ষেত্রে কিন্তু কী মানুষকে ইমপ্রেস করতে হয়, কোন দারুণ জানে। একটা কথা বলবো, লাস্টের দিকে একটা কথা খুব শুনতে খারাপ লাগবে, কেতু আসছে তা দোষে, আপনার শয্যা সুখ থেকে বঞ্চিত, শয্যা সুখ থেকে বঞ্চিত, নিশ্চিন্তে ঘুমাতে পারবেন না, ঘুমালে উল্টে পাড়ার সময় দেখবেন। আর শয্যা সুখ থেকে বঞ্চিত মানে কি বললাম, বুঝতে পেরেছেন? বলে বলবো না। সুগার হতে পারে, আপনার হাজবেন্ডের সুগার হতে পারে, আপনার সুগার হতে পারে,
আপনার হাজবেন্ডের বা আপনার সুগার হতে পারে, চর্মরোগ হতে পারে, নিম্নাঙ্গে চর্মরোগ হতে পারে, পেটের দিকে অস্ত্রোপচার হতে পারে, ওর জন্য আপনাকে অর্থ ব্যয় অবধি করতে হতে পারে। আর বিষয় জানতে গেলে যোগাযোগ করতে দর্শক বন্ধু। জয় মাতারা, জয় গুরু বামদেব।